সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তিরা একযোগে আক্রমণ শানাচ্ছে। গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী গিয়েছিলেন, আর এবার বিরোধীদের সন্দেশখালীর ইতিহাস ভূগোল বুঝিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলছেন, একেবারে স্পষ্টভাবেই বলছেন যে সন্দেশখালীতে দীর্ঘদিন ধরেই এই সমস্ত হয়ে আসছে। প্রশ্ন উঠেছে কী সব হয়েছে, তাহলে কি সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে স্বীকারই করে নিলেন কুণাল? না, বিষয়টা এতটা সহজ নয়। কুণাল বলছেন যে সন্দেশখালীর ইতিহাস ভূগোল দয়া করে সবাই জেনে নেবেন। দীর্ঘদিন এই এলাকার মানুষের উপরে অত্যাচার শোষণ চলেছে। এই মাটিতে তেভাগা আন্দোলন হয়েছিল, বহু আন্দোলন হয়েছে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। বাম জামানায় নারী পাচার, কিডনি পাচারের মতো অভিযোগ ছিল, কিন্তু 2011-র পর রোগ মুক্তির প্রক্রিয়া চলেছে। অনেক অংশে অনেক উন্নতি হয়েছে। ইতিহাস ভূগোল না জেনে যারা কুৎসা করছেন তারা সস্তার রাজনীতি ছাড়া আর কিছুই করছেন না। পুরো ব্যাপারটা নিয়ে তারা শুধু রাজনীতিই করছেন। মন্তব্য তৃণমূলের মুখপাত্রের। কি বলছেন কুণাল বাবু, শুনুন আপনারাও। সন্দেশখালী যে জায়গাটি, এই জায়গাটির ইতিহাস ভূগোল দয়া করে সবাই একটু জেনে নেবেন। দীর্ঘদিন এই জায়গাটিতে গরিব মানুষের ওপর অত্যাচার শোষণ চলত। এই মাটিতেই তেভাগা আন্দোলন হয়েছিল। এই মাটিতে অতীতে বহুবার শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে। বাম জমানায় দীর্ঘদিন এখানে নারী পাচার শুধু নয়, কিডনি পাচার চক্র সক্রিয় থাকার অভিযোগ ছিল। 2011-র পর এই সমস্ত রোগ মুক্তির চেষ্টা চলছে, প্রসেস চলছে এবং অনেকাংশেই উন্নতি সম্ভব হয়েছে। ফলে এর ইতিহাস ভূগোল না জেনে যারা উৎসাহ করছেন তারা মিথ্যাচার করছেন, সস্তা রাজনীতি করছেন। আজ অতীতের যে পাপগুলো ছিল ওখানে, নারী পাচার, মহিলা পাচার, যেখানে কিডনি পাচার চক্র, গরিব মানুষ থেকে কিডনি নিয়ে নেওয়া, এইগুলো বহু বছর ধরে, বহু দশক ধরে চলে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রোগগুলি থেকে ওই এলাকাকে ধারাবাহিকভাবে মুক্তি দেওয়ার কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ সাকসেসফুলি চলছে। সাম্প্রতিক সময়ে সন্দেশখালী ঘুরে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি রাজ্যপালের সঙ্গে বৈঠকও করেন, আর এই নিয়েও কিন্তু কুণাল বাবু মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সমস্ত বিজেপির নাটক। সবারই একটা এখতিয়ার থাকে। রাজ্যপালের কাছে গিয়ে ফটো সেশন করে রাষ্ট্রপতি শাসন চাইছে, এইসব এখতিয়ারে পড়ে না। উন্নাও, হাথরস, বিলকিস, আসাম, এই সমস্ত ঘটনায় কোথায় থাকেন? শোনাবো এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন। এসব বিজেপির নাটক। এই যে জাতীয় দিল্লির SC/ST কমিশন বা মহিলা কমিশন, সব কমিশনগুলোর একটা এখতিয়ার থাকে। কোনো ঘটনায় তদন্ত করা, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টকে রিপোর্ট দেওয়া, এইটা এদের অধিকার। তাদের কিছু রুল বুক অনুযায়ী চলতে হয়। রাষ্ট্রপতির কাছে গিয়ে ফ্যাশন প্যারেড করে, ছবি তুলে, ফটো সেশন করে, রাজ্যপালের কাছে গিয়ে ফটো সেশন করে রাষ্ট্রপতি শাসন দাবি করা তাদের ইখতিয়ারেই পড়েন। আর আমরা তো তার সঙ্গেও বলি, বড় বড় কথা এসব কেন বলছেন? ক্ষমতা থাকলে, ক্ষমতা থাকলে করে দেখা। আর যখন উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, যখন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, গুজরাটে বিলকিসের খুনিদের জেলের দরজা খুলে মালা পরিয়ে বরণ করা হয়, যখন আসাম, মণিপুর জ্বলছে, আসামে ঘটনা ঘটে, ত্রিপুরায় ঘটনা ঘটে, তখন কোথায় থাকে দিল্লির এইসব কমিশন? মুর্শিদাবাদ রানীনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেখুন, এটা সম্পূর্ণ একটা স্থানীয় ঘটনা। তৃণমূলের উপর যারা দায় চাপাচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। ওই জায়গাটায় কংগ্রেস মদতপুষ্ট কিছু দুষ্কৃতী তারা লাগাতার গন্ডগোল করে চলেছেন। তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে আমরা বিস্তারিত
ধামাখালীতে আইপিএস অফিসার জসপ্রীত সিং এর উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য নিয়ে মঙ্গলবার দুপুর থেকেই চলছে রাজনীতির উত্তাপ। এই প্রসঙ্গে মন্তব্য করেন কুণাল। এই মন্তব্যের জন্য প্রথমে অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে, পরে সেই অভিযোগ কিন্তু ঘুরে যায় শুভেন্দু অধিকারীর দিকে। এই বিষয়ে কুণাল বাবু কি বলছেন শোনাবো আপনাদের। একজন শিখ আইপিএস, তাকে শুভেন্দু অধিকারী আমাদের তথাকথিত লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা নারদার অভিযুক্ত সেই শুভেন্দু অধিকারী যেভাবে একজন শিখ আইপিএস কে খালিস্তানি বলেছেন, এটা গোটা শিখ সম্প্রদায়কে অপমান করা। সেই অফিসার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি সংযত ছিলেন। তার ক্রোধ তিনি কিন্তু সম্বরণ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রতিবাদে ফেটে পড়ছে গোটা দেশের শিখ সম্প্রদায়। কলকাতাতেও বিক্ষোভ হয়েছে, দিল্লিতেও বিক্ষোভ হয়েছে। শুভেন্দু অধিকারী একের পর এক এই ধরনের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী জঙ্গল কন্যা, তাকে বলেছিল বীরবাহারা আমার জুতার নিচে থাকে। কখনো শিখ আইপিএস কে বলছে খালিস্তানি। শুভেন্দু অধিকারীকে হয় ক্ষমা চাইতে হবে, বিজেপিকে ক্ষমা চাইতে হবে এবং শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে তারা এই জাতি ধর্ম বর্ণ তুলে এই ধরনের কুৎসিত কথা বলে যাবেন, বিকৃত কথা বলে যাবেন, মানুষকে উস্কাবেন, প্রভোগ করবেন। এই জিনিস বরদাস্ত করা যায়। সন্দেশখালী নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে বর্তমান রাজনীতি। শেখ শাহজাহান যিনি কিংপিং, তিনি এখনো অধরাই রয়েছে। বারবার যেটা বলা হচ্ছে বা বিরোধীরা যেটা অভিযোগ করছে যে পুলিশ এখনো নাগাল পাচ্ছে না শেখ শাহজাহানের। বিরোধীরা এও মন্তব্য করছেন যে শেখ শাহজাহানকে হয়তো পুলিশ আশ্রয় দিয়ে রেখেছে, তৃণমূল তাকে কভার করে রেখেছে। বিরোধীদের বারবার এই সন্দেশখালীতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সে নিয়েও বিরোধীদের একটাই মন্তব্য যে হয়তো কোনো বড় সত্য বেরিয়ে আসবে। অবশেষে সমস্ত রকমের অভিযোগকে দূরে সরিয়ে রেখে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সন্দেশখালীতে পা রাখেন। খুব স্বাভাবিক, সেই সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে সকলেই রীতিমতন যেন তাকে তাদের মাসিহা বলে মনে করতে থাকেন। এবার বিরোধীদের এই সন্দেশখালীর ইতিহাস ভূগোলকে একবার মনে করিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল সাফ বললেন যে সন্দেশখালীতে তো দীর্ঘদিন ধরে এই সমস্ত হচ্ছে, আর এখান থেকে প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে। তাহলে কি সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছেন কুণাল? না, বিষয়টা আসলে সেটা নয়। তিনি ইতিহাসটা মনে করিয়ে দিচ্ছেন বিরোধী শিবিরকে। তিনি বলছেন যে ইতিহাস ভূগোল দয়া করে সবাই জেনে নেবেন। দীর্ঘদিন এলাকার মানুষের উপরে শোষণ অত্যাচার চলেছে, আর এইখানেই কিন্তু তেভাগা হয়েছিল, তবে এখন উন্নতি হয়েছে। আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।